হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি করিমপুর কাঠালিয়া বিলে। তো তোমরা যেসব বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছো যে তুমি কোথা থেকে মাছ ধরো, সেটা ওই জন্য কিন্তু আজকে লাইভ চলে এসেছি তোমাদের দেখাবো বলে। দেখো, এটা হচ্ছে করিমপুর কাঠালিয়ার বিল। তো এই কদিন ধরে বৃষ্টি হয়ে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে জল হয়েছে, আর কিন্তু মাছও কিন্তু খুব সুন্দর হচ্ছে। ওই জন্য আজকে আমি আর আমার দাদা চলে এসেছি। ওই দেখো, ওইখানে দাদা আছে। তো আজকে দুজনে মিলে মাছ ধরবো। চলো তোমাদের পুরো কীভাবে কতটা মাছ পেয়েছি, কীভাবে ধরতে হয় সব তোমাদের দেখাবো। ওইখানটা জল ছিল আমার কোমর পর্যন্ত, কিন্তু এখানে দেখো আমার বুক পর্যন্ত জল হয়ে গেছে। কালকে এর থেকে জল কম ছিল, রাত্রে অনেকটা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে কিন্তু জলটা আরও বেশি হয়ে গেছে। তাহলে চলো আমরা সামনের দিকে যাই আর তোমাদের দেখাই কি করে মাছ আমরা ধরবো। তো বন্ধুরা, আমরা ছিলাম ওই পাড়টায়, দেখাচ্ছি। আমরা ছিলাম ওই পাড়টায়, এবার ওই পাড় থেকে আমরা চলে এসেছি এই পাড়ে, কারণ ওইখান থেকে এই সাইডটা কিন্তু মাছ বেশি পাওয়া যায়। ওই জন্য কিন্তু আমরা এই সাইডে আসছি। তাহলে চলো বন্ধুরা, সামনে গিয়ে আমি আর দাদা দুজনে জাল নিয়ে এসেছি। এবার জাল দিয়ে তোমাদের দেখাবো কীভাবে মাছ ধরতে হয়। চলো বন্ধুরা, এই দেখো আমরা এখানে 2 গাছ জাল নিয়ে এসেছি। এর মধ্যে 1 গাছ আছে, আর ওই যে দাদা একটা জাল এখানে অলরেডি পাতা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এই দেখো একটা লাঠি নিয়েছি, এই সাইডে কিন্তু দাদা বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে বেঁধে দিয়েছে। আর ওটার উল্টো প্রান্তে যেটা আছে সেটা কিন্তু জালটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে, দেখো। ওই সাইডে কিন্তু এভাবে করে আমরা জাল পাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মোটামুটি আমাদের জাল পাতা এটা কমপ্লিট হয়ে গেল এটা, কারণ ওই সাইডেরটা দাদা অলরেডি বেঁধে দিয়েছে একটা লাঠির সঙ্গে। আর এই আরেকটা আছে, এইটা এখন মাটির সঙ্গে এটা পুঁতে তারপর কিন্তু এর সাথে বেঁধে দেবে, দেখতে পাচ্ছ এই যে। তো বন্ধুরা, আমাদের ওই সাইডে কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে জালের ওই অংশটা, আর এই অংশটা কিন্তু আমরা এখানে বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই লাইটার সঙ্গে। তো আমাদের জাল পাতা এটা কমপ্লিট। তো দাদার কাছে কিন্তু দেখতে পাচ্ছ আরেকটা হাঁড়ি আছে, এই হাঁড়ির মধ্যে কিন্তু আরও 1 গাছ জাল আছে। তো আমরা এটা নিয়ে এসে একটা ধামা নিয়ে এসেছি, যে আমরা যদি কোনো মানে যতটুকু মাছ পাবো সেই মাছগুলো কিন্তু এর মধ্যে করে আমরা বাড়ি নিয়ে যাব। তো এখানে কিন্তু জল একটু বেশি আছে, এই জায়গাটায় জল একটু বেশি আছে, ওইখানটায় জল একটু কম আছে, দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু আমার বুক অব্দি জল আছে, আর ওইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে দাদার হাঁটু অব্দিও হচ্ছে না, জলটা একটু কম আছে। কিন্তু ওই সাইডে মাছটা কিন্তু একটু বেশি বাঁধে, ওই সাইডটায়। ওই সাইডটা পুঁটি মাছ বেশি হয়, আর এই সাইডটা কিন্তু খলসে মাছ, লাঠা মাছ, সব ধরনের মাছ কিন্তু এই সাইডে বাঁধে। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে কমেন্ট করেছো যে দাদা আমি কোথা থেকে মাছ ধরি বেশিরভাগ, তো আমি বেশিরভাগ এই সাইডটাতে মাছ ধরি। এটা হচ্ছে ওই সাইডটা, আমার ঠিক পেছনের সাইডটা হচ্ছে করিমপুর, আর এর সামনের দিকে চলে গেলে এই সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। তো এইটা হচ্ছে করিমপুর কাঠালিয়া, আর করিমপুর কাঠালিয়ার এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর মানে প্রচণ্ড জল হয়। আর জল হলেই দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু অনেক বড় বড় পুকুর আছে, তারা কিন্তু নেটটা দিয়ে টোটালি ঘিরে রেখেছে, যাতে তাদের পুকুরের মাছ যেন এখানে না আসে। তো বুঝতেই পারছো অনেক টাকা খরচা হয়। তো আজকে আমরা এখানে মাছ ধরবো, ঠিক উপরের দিকে, কারণ উপরে কালকে আমরা পাতিনি, আমরা পেয়েছিলাম এই মাঝখানটায়, কালকে পেয়েছিলাম, আজকে একটা এখানে আমরা পেয়েছি, দেখতে পাচ্ছ এখানে। আর আরেকটা ওই যে পাতা হচ্ছে উপরে, কারণ একটা দাদা বললো যে উপরে বেশি মাছ পাওয়া যায়, আর উপরে হচ্ছে পুঁটি মাছ বেশি পাওয়া যায়। আর এই সাইডটায় কিন্তু শিঙি মাছ, জিওল মাছ যাকে বলে, খলসি মাছ, এসব মাছ বেশি পাওয়া যায়। তাহলে চলো আমরা পেতে দেখি যে শেষ পর্যন্ত আমরা কত কি মাছ পেলাম, সেটা কিন্তু তোমাদের দেখাবো কিন্তু। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বিলের জলটা এখানে শুকিয়ে এসছে, আর ঠিক এখান থেকে কিন্তু চাষিরা কিন্তু কৃষকরা এখানে ধান লাগিয়ে, দেখতে পাচ্ছ এগুলো সব মিনিকেট ধান। ধানগুলো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। তো এখানে টোটালি জমি পড়ে যাচ্ছে, এখানে সব এরিয়াতে কিন্তু সব জমি আছে। তো যারা এখানে থাকে তারা কিন্তু, আমাদের যদি ওই পারে যেতে হয় তাহলে তারা ডোঙা আছে, দেখতে পাচ্ছ এখানে। তো ডোঙা করে তারা কিন্তু ওই পার হয়। আর এখানে কিন্তু সকালবেলা খুব সুন্দর সুন্দর শাপলা ফুলগুলো ফোটে, আর তারা কিন্তু এখানে করে ওই ডোঙায় করে কিন্তু তারা এখানে এসে শাপলা ফুলগুলো তোলে, এবং তারা কিন্তু সোজা কাঠালিয়া মার্কেটে বিক্রি করে। তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্টকে বলো তোমরা যারা, যে দাদা আমার রুই মাছ লাগবে, আমার পুঁটি মাছ লাগবে, আমার খুলসি মাছ লাগবে, অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু মাছ বিক্রি করি না। তো এগুলো হচ্ছে কি আমি শখ করে ধরি, আর তোমাদের দেখানোর জন্য এগুলো করি। তোমার যদি পুঁটি মাছ দরকার হয়, খুলসি মাছ, দেশি মাছ টোটালি তোমাদের দরকার হয়, তাহলে তোমরা সোজা আসতে পারো বেতাই, আমাদের নদিয়া বেতাই বাজারে। আর নাহলে সোজা করিমপুর, তুমি এই দুটো জায়গার মধ্যে তোমরা পেয়ে যাবে সব রকমের দেশি মাছ, কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো
আমরা কিছুক্ষণ আগে কিন্তু জালটা পেতেছি, আর অলরেডি এর মধ্যে কিন্তু মাছ বাঁধা শুরু হয়ে গেছে। তো আমরা 2 ঘন্টা পর আবার এসে তোমাদের দেখাবো যে কতটা মাছ আমরা পেয়েছি এই জালে। এই দেখো, জাল কিছুক্ষণ আগে পেতেছি, দেখো এই দেখো, এরই মধ্যে কিন্তু মাছ বাঁধা কিন্তু শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? মাছটা কিন্তু জ্যান্ত মাছ, দেখাই তোমাদের, এই দেখো, এই দেখো নড়ছে, একদম জ্যান্ত মাছ। তো এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু জালটা পেতেছি। তো আমরা কিছুটা ওইখানে পেতেছি, ওই সাইডটায়, আর এই যে এখানটা পাতা হয়েছে, আর ওই উপর সাইডটা কিন্তু আমাদের পাতা হয়েছে। তো বন্ধুরা, আমাদের জাল পাতা কমপ্লিট, 3টে জাল কিন্তু আমরা অলরেডি পাতা হয়ে গেছে আমাদের। তো আমরা 2 ঘন্টা পর আবার আসবো, এসে আমরা দেখবো যে 3টে জালে আমরা কতটা মাছ পেয়েছি। তো এখন আমরা সরে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো 2 ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি যে আমরা কতটা আজকে মাছ পেয়েছি। তো বন্ধুরা, এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এইখান দিয়ে কিন্তু আমাদের বাড়ি চলে এসছে, ওই সাইডটা দিয়ে শুধু আমরা উঠবো। তো দেখতে পাচ্ছ এর সঙ্গে যে আছে আমার মামার ছেলে, আমার দাদা, আমরা 2 ভাই। ছোটোবেলা থেকে আমরা খুব মানে দাদার মতো না, কিন্তু আমরা বন্ধুর মতো একসঙ্গে থাকি। তো আজকে 2 ভাই আমরা মাছ ধরতে এসেছিলাম। তো জাল আমাদের পাতা হয়ে তোমাদের বলে দিয়েছি। তো 2 ঘন্টা পর ও আর আমি দুজনে আবার নামবো, দিয়ে তোমাদের দেখাবো কতটা জালে আমরা কী কী মাছ পেয়েছি, কতটা মাছ পেয়েছি। চলো তাহলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মাছ কতটা বেঁধেছে সেগুলো দেখার জন্য এসেছি। আমি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। দেখো, তো আমরা এসে প্রথমে 2টো খলসে মাছ আর 2টো পুঁটি মাছ আর এই যে ল্যাঠা মাছের একটা বাচ্চা, এগুলো পেয়েছি। তো এই দাদা আরও কিন্তু সামনে জাল আমরা চেক করে দেখবো আর কি কি মাছ বেঁধেছে জালে। এটা কি মাছ ভাই? সবই পুঁটি। এই দেখো, আমরা এসে পর্যন্ত এই মাছগুলো পেয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা এসছি, সন্ধ্যা হয়ে গেছে, এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। দেখো এই দেখো কত কত মাছ বেরিয়েছে, দেখো এই দেখো, এই দেখো। অ্যাকচুয়ালি রাত্রের দিকে মাছ বেশি পাওয়া যায়, ওই জন্য আমরা ইচ্ছে করে একটু রাত্রের দিকে আসলাম। দেখো কত মাছ বেঁধেছে, দেখো। তো দেখো রাত্রে কিন্তু খুব সুন্দর মাছ বেঁধেছে, এই দেখো সব জ্যান্ত মাছ, এই দেখো মাছগুলো সব নড়ছে। ওই দেখো আরও কত বেঁধেছে, প্রচুর মাছ বেঁধেছে বন্ধুরা, প্রচুর প্রচুর মাছ বেঁধেছে, এই দেখো। আরে এটা কি মাছ ভাই? পুঁটি মাছ 30 কেজি। একটা পেয়েছি, যাক শেষের দিকেও একটা মাছ পেলাম তাহলে। হ্যাঁ চলো, আমাদের জাল ছা হয়ে গেছে, দেখো অনেকগুলো মাছ পেয়েছি তাও। তাহলে চলো বন্ধুরা, এবার যা যাক, তোমাদের ভালো করে জিনিসটা দেখাই ওপারে গিয়ে। তো বন্ধুরা, ফাইনালি অবশ্যই দেখতে পাচ্ছ এই মাছগুলো কিন্তু আমরা পেয়েছি। তো দিনের বেলা থেকেই আমরা কিন্তু অবশ্যই রাত্রেবেলার দিকে মাছগুলো বেশি পেয়েছি, আর মাছগুলো দেখতে পাচ্ছ একদম নড়ছে, একদম তাজা ফ্রেশ মাছগুলো।
তো বিলের মাছ আর পুকুরের মাছের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ একটা আছে, তোমরা ভালো মতোই জানো যে পুকুরের মাছের থেকে বিলের মাছে কিন্তু একদম টেস্ট একটু বেশি হয়। তো একদম পিওর একটা দেশি মাছ দেখতে পাচ্ছ। তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম আমি কোথা থেকে মাছ ধরি। তো এরকম ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। টাটা।